الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحيد की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही पढ़ें सबाई कमालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। वर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, वर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बिरादर शहंशाह दो आलम, आशिक हूँ बिरादर शहंशाह दो आलम, मिश्कू से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कू से ज्यादा मुबारक जिसका पसीना। আলহামদুলিল্লাহ, জীবনপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে ৭৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা নোমান সাহেব দামাত বরকাতুহুম। আরো আলোচনা পেশ করবেন মুফতি রুহুল আমিন আল ফরিদি সাহেব। আজকে এই মাহফিলে আরো আলোচনা পেশ করবেন মুফতি আবুল হাসান রাজাপুরি সাহেব। আজকের এই মাহফিলে এমন একটা দামি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করে, যাকে পছন্দ করে সেই একমাত্র আসতে পারে। আমি আপনাদের সামনে যতটুকু টাইম কথা বলবো অন্ততপক্ষে আমার সাথে হ্যাঁ বা না একটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? চুপ করে থাকা যাবে না, একটু হলো হ্যাঁ বা না একটু বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তাকে এই সমস্ত দামি মজলিসে কবুল করেন না, যাকে আল্লাহ পাক ভালোবেসেন, পছন্দ করেন সেই একমাত্র এমন দামি মজলিসে আসতে পারে। রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যে সেও ইচ্ছা করলে আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন সেই একমাত্র আসতে পারে। এজন্য একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলেছেন, লস হয়েছে? বরং লাভ হয়েছে। গোটা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত বসে যদি এটা ভাব নেয় যে আমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবো না, তাহলে কি আল্লাহর লস আছে? কিন্তু বান্দার লস আছে। আল্লাহ পাক বলছে বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলে আল্লাহ বাড়ায়া দিবে, আর আল্লাহর সাথে গাদ্দারি করলে, নিয়ামত পাওয়ার পরেও গাদ্দারি করলে আল্লাহ এদের পরিণাম ফলাফল কি দিবে আল্লাহ সেটাও কোরআনে জানায় আছেন, ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সর্বহালতে মালিকের শুকর আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নিয়ামতের গণনাও করে শেষ করতে পারবেন না। আল্লাহ এত পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
গণনাও করে শেষ করতে পারবেন না, এত পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছে। ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। পৃথিবীর মধ্যে যত গাছ আছে সবগুলো গাছ যদি কেটে যদি কলম বানানো হয়, আর আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত নদী আর সাগর দিয়েছেন সবগুলো পানি দ্বারা যদি কালি বানানো হয়, এই কালি আর কলম দ্বারা যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না, ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা এবং আল্লাহর প্রশংসা করা। পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। মুসা নবী তার চাচাতো ভাইকে বারবার বুঝাইছে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার জন্য। সে তো অহংকারী করছে, যাকাত দিতে চায় না। সে বলছে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম, যে আমি নিজের জ্ঞান খাটায়া এত বড় হয়েছি, আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব কেন? অহংকারী করার কারণে মুসা নবী তার জন্য একটা বদদুআ পর্যন্ত করে দিলেন। ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল্লাহ, কিয়ামত পর্যন্ত সে তার মসনদ নিয়ে প্রতিদিন এক বিগত করে নিচের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এখনো আপনি যদি মিশরে যান, সেটা এখনো গেলে দেখতে পাবে। কিয়ামত পর্যন্ত সে তার মসনদ সহকারে প্রতিদিন নিচের দিকে যেতেই থাকবে। একমাত্র সে অহংকার করার কারণে। পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাবেন, এর চেয়ে আর কেউ কারণ থেকে কেউ এত টাকা পয়সাওয়ালা লোক আল্লাহ পাক কাউকে এত ধনী বানাবেন না। কারণ এত পরিমাণ ধনী ছিলেন, এত পরিমাণ আল্লাহ পাক তাকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু একটু অহংকারী করার কারণে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য সবসময় আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দিয়েছেন, গরিব বানায়াছে আলহামদুলিল্লাহ, ধনী বানায়াছে আলহামদুলিল্লাহ, সর্বহালতে যদি আপনি শুকর আদায় করে যদি শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানায় রেখেছেন। আর যারাই গাদ্দারি করবে, আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবে না, এদের থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে তাদের থেকে নিয়ামত গুলো চিনিয়ে নিয়ে যাবে। এজন্য সবসময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটা আয়াত পড়েছি, রাহমাতুল লিল আলামিনের হাদিসের দুটো হাদিসের অংশ বিশেষ পড়েছি। আমি যে আয়াত পড়েছি সেই আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মানুষের হায়াত মউত এগুলা কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত আর মউত দিয়েছেন মানুষকে। কিসের পরীক্ষা নেবেন আল্লাহ পাক? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে। এখানে কিন্তু আল্লাহ পাক বলে নাই আকসারু আমালা, আল্লাহ বলছে আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো। কথা বুঝছেন? আল্লাহ পাক বলে নাই বাড়ায় আমল করো, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই আমল বড় দামি যে আমলটা সর্বদাই করা হয়, যেটা দাইমানি আমল, ওটা আল্লাহর কাছে অনেক দামি। সর্বদাই আমল বলতে কোনটা বুঝলেন আপনি? মাগরিবের নামাজ পড়লেন, আপনি 3 রাকাত পড়লেন ফরজ, 2 রাকাত পড়লেন সুন্নত, 2 রাকাত পড়লেন নফল, এবার 6 রাকাত আওয়াবিন নামাজ যদি আপনি কন্টিনিউ চালায়া যান, মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি প্রতিদিন এই আমলটা চালায়া যান, আল্লাহর নবীর কাছেও, আল্লাহর নবী হাদিসও বলছে অল্প আমলে সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ওই আমলের বড় দাম যে আমল সর্বদাই করা হয়। জন্য সর্বদাই আমল করার একটা আমল হলো ধরে রাখার চেষ্টা করবেন, হতে পারে আল্লাহ পাকে উসিলেও জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য দাইমানি আমলের অনেক দাম। যে কোনো একটা সুন্নতের উপরে আপনি সবসময় আঁকড়ে ধরে রাখবেন, যে কোনো একটা আমল আপনি দাইমানি করে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু আজকে আমল করি একজনে আরেকজনকে দেখানোর জন্য আমল করি, নামাজ পড়ি আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ি, অথচ আল্লাহ পাক বলে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানাইছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য আমল করে। আমল কিন্তু দু প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো কি বদ আমল। নেক আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো নেক আমল। আর বদ আমল হলো যত গুনাহ হতে পারে, মানে ফাহিশা গুনাহ, অশ্লীল যত কাজ হতে পারে, এগুলো হলো বদ আমল। নেক আমল আল্লাহ পাক মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, নাকি অন্য কিছু করার জন্য পাঠিয়েছেন। এই উদ্দেশ্যটা মাথার ভিতরে ঢুকানো লাগবে। আল্লাহ কেন পাঠাইলেন? একটা উদ্দেশ্য নিয়ে তো আল্লাহ পাক পাঠাইলেন। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ পাঠাবেন একটা উদ্দেশ্য নিয়ে তো আল্লাহ পাক পাঠাইছে। কিন্তু এটা ভুলে যাওয়ার কারণে আজকে আল্লাহর ইবাদত থেকে মানুষ গাফেল হয়ে আছে, আল্লাহ তাআলার রাস্তায় সময় দিতে চায় না। এজন্য আমল এটা দু প্রকার, একটা হলো নেক আমল
আর একটা হলো বদ আমল। নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা হলো নেক আমল। এগুলা হলো, এর মধ্যে আবার নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা আপনি যদি কোনো কারণে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে আপনার নামাজ যদি ছুটে যায়, তাহলে সেটা আপনার পরবর্তীতে কাজা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এর মধ্যে বদ আমলের ভিতরে দেখবেন ফাহশা একটা আছে, মুনকার একটা আছে। আজকে মানুষ তার জবানের হেফাজত করতে পারে না। জবান যে একটা দামি একটা সম্পদ, এই জবান দ্বারা মানুষ আল্লাহকেও ডাকে, এই জবান দ্বারা কেউ কাউর আবার গালিও দেয়। এই জবানের দাম আছে না নাই? আল্লাহর নবী বলে দুটো জিনিসের হেফাজত করতে পারলে আল্লাহর নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলেন। কয়টি জিনিসের? দুটো জিনিসের। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, নবী জানায়া দেন এই দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। আজকে জবানের হেফাজত নাই, এই জবানের বড় দাম। আজকে আপনার আমার জবানের কোনো মূল্য নাই। কেন নাই? শুধু জবানের হেফাজত না থাকার কারণে দোকানে পারে বসলেই আরেকজনের সমালোচনা হয় কি হয় না? বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা হয়। আল্লাহ, দোকানে বসলেই বুড়া মুরব্বী চাচার দাড়িগুলো পেকে গেছে, 50 বছরের উপরে পেরিয়ে, এরপরও বসে বসে আরেকজনের ব্যাপারে কি বলতে আছে না নাই? এত পরিমাণ তার বয়স হয়ে গেল, এরপর আরেকজনের ব্যাপারে বিপদ বলে। দোকানে বসেই বলে অমুক বাড়ির লোক ভালো না, অমুক বাড়ির ওইজন ভালো না, অমুক বাড়ির ওইজন ভালো না। এমন মুরব্বী চাচা সমাজে আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছে জবানের হেফাজত করো। এই জবানের বড় দাম, বড় দাম। যদি জবানের হেফাজত করতে পারো, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাইবা, মানুষের কাছেও বড় দামি হয়ে যাইবা। জবানকে কন্ট্রোল না করার কারণেই তো আপনার গুনাহ হয়ে যায়। এই জবান দ্বারা একজনে আরেকজনকে গালি দেয়, এই জবান দ্বারা আবার আল্লাহকে ডাক দেয়। জবানের অনেক দাম। আজকে জবানের কন্ট্রোল না করার কারণে আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানা আছে, দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো রে, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বার যদি হেফাজত করতে পারো, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোরে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। অথচ আজকে জবান দ্বারা মানুষ গীবত বলে, দোকানে বসে আরেকজনের ব্যাপারে গীবত বলে, মানুষ এটা জানেই না। গীবত যেমন একটা মারাত্মক একটা গুনাহ, মানুষ এটা ভুলে গেছে। এই জন্য আরেকজনের ব্যাপারে গীবত শুধু বলতেই থাকে, সমালোচনা করতেই থাকে। আপন মরা ভাইয়ের যদি কেউ গোশত খেতে চাও, সেজন্য গীবত গায়। গীবত এমন একটা মারাত্মক একটা গুনাহ, আমার নবীও হাদিসের মধ্যে জানায় দেয়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে মারাত্মক একটা গুনাহ হলো আরেকজনের ব্যাপারে গীবত বলা। হক কিন্তু দুই প্রকার, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। আর বান্দার হকের মধ্যে এটাও আছে, কেউ যদি কারো ব্যাপারে গীবত বলো, এটাও কিন্তু বান্দার একটা হক। যতদিন পর্যন্ত যেই মানুষের ব্যাপারে গীবত বলেছো, ওই মানুষের কাছে গিয়ে যদি মাফ না চাও, আল্লাহ পাক বলে আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। যেই বান্দার ব্যাপারে গীবত বলেছো, ওই বান্দার কাছে যতদিন পর্যন্ত মাফ না চাইবে, আমার আল্লাহ তাকে মাফ করবেন না। এটা কিন্তু বান্দার হক। গীবত বলা এটা হলো বান্দার হক। আর আল্লাহর হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর হক। আপনি যদি কোনো কারণবশত যদি নামাজ আপনার থেকে ছুটে যায়, পরবর্তী কাজা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু বান্দার হকের মধ্যে আরেকজনের ব্যাপারে যদি গীবত বলো, যদি এর কাছে গিয়ে মাফ না চান, আল্লাহ পর্যন্ত আপনাকে মাফ করবেন না। এজন্য জবানের হেফাজত করো। এই জবানের বড় দাম, বড় দাম। আজকে আপনার আমার জবানের হেফাজত নাই, এই
কারণেই তো আজকে আমাদের এই সমস্যাগুলো হয়ে দাঁড়ায় সমাজের ভিতরে, ঠিক কিনা জোরে বলেন। আমল বড় দামি একটা শব্দ। যদি আমল করো আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবা, আর যদি বদ আমল নিয়ে কবরে যাও তাহলে তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাইবে রে বাবা। এই আমল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চারটা গুণ যেই বান্দার ভিতরে ঢুকবে ওই বান্দা পশ্চিম কাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারে না। এক নম্বর হলো ইলম। কি? এক নম্বর হলো ইলম। ইলম বড় দামি একটা সম্পদ। এই ইলম আল্লাহ পাক সবাইরে দেয় না। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ পাক তাকেই মাত্র ইলমটা দান করে দেয়। ইলমের জন্য আমার মায়ার নবীরও কি পরিমাণ কষ্ট হয়েছে। জিবরাইল আমিন আইসা নবীর বুকের সাথে বুকটা চাপ দিয়ে বলেছে, নবী গো পড়েন। নবী বলছে আমি পড়তে জানি না। দ্বিতীয়বারও চাপ দিয়েছে, নবী গো পড়েন, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন বলছে পড়েন প্রভুর নামে, আমার মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করলেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। এই যে ইলমটা জিবরাইল আমিন আমার মায়ার নবীর উপরে দিয়েছে, কি পরিমাণ কষ্ট হয়েছে। মুফাসসিরিনে কেরামরা বলেন, রাসূলকে যখন জিবরাইল আমিন চাপ দিলেন, চাপ দেওয়ার কারণে রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে। কোন মুফাসসিরিনে কেরাম বলে রাসূলের জ্বর পর্যন্ত চলে আসছে। এত পরিমাণ কষ্ট হয়েছে এই ইলমের জন্য। অথচ তোমরা আমরা আজকে ইলম শেখার জন্য কোনো কষ্টই করতে চাই না। ইলম বলে যদি তুমি আমার পিছে পুরো সময় দাও, আমি তোমারে মাত্র সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ মাত্র তোমারে দিয়ে দেব। কিন্তু আজকে আমরা ইলমের পিছে সময় দিতে চাই না। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। নামাজ সম্পর্কে আপনার ধারণাই নাই, কি নামাজ পড়েন নিজেই জানেন না। নামাজের সূরা কেরাত সম্পর্কে আপনার ধারণাই নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সূরা কেরাত গুলো শুদ্ধ হওয়া আবশ্যক কিনা? নামাজ তৈরি হওয়ার জন্য কেরাত শুদ্ধ হওয়া লাগবে। আজকে আপনার আমার কেরাত শুদ্ধ নয়। এই বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে, আপনাদের এলাকায় ইমাম সাহেব হুজুররা আছে, আপনি জীবনে কোনো সূরা মুখস্থ করতে পারেন নাই। যদি এখন থেকে একটু ভিতরে যদি একটু আপনি যদি আগ্রহটা বাড়ায়া দেন, জীবনে 10টা সূরা হলো অন্তত পক্ষে ইমাম সাহেবের কাছে গিয়া হলো, মাদ্রাসা হুজুরের কাছে গিয়া হলো, 10টা সূরা যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, মুস্ক করে নিতে পারেন, এই সূরাগুলো দিয়া যদি 5 বেলার নামাজটা জামাতের সাথে আদায় করতে পারি, হতে পারে উসিলা আল্লাহ পাক আপনার জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না। কারণ আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেবেন। যার নামাজের হিসাব যত সুন্দর হবে তার বাকি আমলগুলো তত সুন্দর হয়ে যাবে। আর যার নামাজের হিসাব নেওয়ার ক্ষেত্রে দেখবি নামাজের হিসাবটা শূন্য, তার বাকি আমলগুলো শূন্য হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল বলেছে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম। এই ইলম বড় দামি একটা সম্পদ। এই ইলম আল্লাহ পাক সবাইরে দেয় না। যাকে আল্লাহ পাক ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে ইলম দান করেন। 2 নম্বর হলো তাসহিনিয়াত। কি 2 নম্বর? কি আমি মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করলে একটু বলিয়েন। হ্যাঁ, 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়াত, মানে পরিশুদ্ধ নিয়ত হওয়া লাগবে। নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। নিয়তটাকে খাঁটি বানানো লাগবে। নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তটাকে খাঁটি বানায় নাও। জমিনের মধ্যে আদম নবী এসেছে। আদম নবী আসার পর জঙ্গলার হরিণীরা দৌড়ায় গেছে আদম নবীরে দেখার জন্য।
নবী তাকায় দেখলো কি ব্যাপার, জঙ্গলার হরিণীরা আমারে দেখার জন্য আসলো। আদম নবী জান্নাতি পোশাক পরিধান করে পাতা পরে আসছিল, কিছু পাতা তার পোশাক কিছু ছিঁড়ে এই হরিণীদেরকে দিয়ে দিল, তোমরা খাও। হরিণীরা খাওয়ার পরে এদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নম্বর গুণ, এদের চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর, এদের গোশতের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর, এদের নাভির ভিতরে এটা কস্তুরি চলে আসলো। এর এত পরিমাণ শুকরান। এবার হরিণীরা পাতাগুলো খাওয়ার পরে জঙ্গলের মধ্যে চলে গেল। পুরো জঙ্গল মুখরিত। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে এত শুকরান কোত্থেকে আসলো? অন্য হরিণীরা পাইয়া খোঁজ খবর নেওয়া শুরু করলো। হরিণীদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপারে এত শুকরান দূর থেকে আসে? কয়, জমিনের মধ্যে আদম নবী এসেছে, আমরা হরিণীরা দৌড়ে গেছি আদম নবীর দেখার জন্য। আদম নবীকে দেখার জন্য যাওয়ার পর আদম নবী আমাদেরকে তার পোশাক থেকে কিছু পাতা আমাদেরকে ছেড়ে দিলেন। সেই পাতাগুলো খাওয়ার পর আমাদের মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নম্বর, চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর, গোশতের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর, নাভির মধ্যে কস্তুরি চলে আসলো। যেটার এত পরিমাণ শুকরান, পুরো জঙ্গলটা মুখরিত হয়ে গেল। অন্য হরিণীরা শোনা মাত্রই এদের উদ্দেশ্য বড় খারাপ। অন্য হরিণীরা শোনা মাত্রই এরাও দৌড় দিয়েছে আদম নবীর কাছে। এরাও গেলেন। আদম নবী আগের মতো কইরা তার শরীর থেকে পাতা পোশাক ছিঁড়ে এদেরকে দিয়ে দিলেন। এরাও খাইলো। এদের উদ্দেশ্য বড় খারাপ। আগের যে হরিণীরা আসছে এদের উদ্দেশ্য বড় ভালো ছিল, আদম নবীর দেখার জন্য গিয়েছে। পরবর্তীতে যে হরিণীরা গেছে এরা তো নবীর দেখার জন্য যায় নাই, এরা মূলত গেছে পাতা খাওয়ার উদ্দেশ্যে। এদের উদ্দেশ্য বড় খারাপ। এদের নিয়ত ভালো ছিল না। নিয়ত খারাপ থাকার কারণে এদের মধ্যে দুটো গুণ আসছে। চেহারা সুন্দর হলো। দুই নম্বর, গোশতের মধ্যে মজাও আসলো। তিন নম্বর, নাভির মধ্যে কস্তুরি আসে নাই। কি ব্যাপার, আমরাও তো পাতা খাইলাম, আমাদের ভিতরে তিনটে গুণ কেন আসে নাই? উদ্দেশ্য বড় খারাপ। ওদের নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে তিন নম্বর গুণটা পায় নাই। এজন্য বাবা ভালো করিয়া বুঝবেন, যতই ইবাদত করেন নিয়তে যদি বেজাল থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নিয়তটাকে খাঁটি বানানোর চেষ্টা করা লাগবে কি লাগবে না? এই নিয়তটা যে যত খাঁটি বানাবেন তার ইবাদত তত আল্লাহর দরবারে কবুল হবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই? কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই? তবে চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসবিহিয়ত, তিন নম্বর হলো ধৈর্য। কি? তিন নম্বর হলো ধৈর্য। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। আজকে তোমার আমার ভিতরে ধৈর্য নয়। যে কোনো কাজ করবেন যদি ধৈর্য ভিতরে থাকে ফলাফল একদিন না একদিন চলে আসবে। এই ধৈর্যের বড় দাম। আল্লাহ বাবু কোরআনে জানা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলি, যারা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ পাক তাদের সঙ্গী হয়ে যাব। আর যারা ধৈর্য হারা হয়ে যাবি এরা হতাশার মধ্যে চলে যাইবি। এজন্য ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? অন্যতম একটা এই আল্লাহর নবী, যে আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে, তিন নম্বর যে গুণটা বলেছি ধৈর্যের বড় দাম। আজকে তোমার আমার ভিতরে ধৈর্য নাই রে বাবা। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছি ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম। কেমন ধৈর্য ধারণ করেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স অনেক হয়ে গেছে, 96 বছরের উপরে হয়ে গেল, বুড়া বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার একটা সন্তান দেন। এই বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে ফেললেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বুড়া বয়সে একটা সন্তান দান করলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। একজন সন্তান আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দান করলেন। এবার আল্লাহ পাক তাকে দেখে ইব্রাহিম নবী তার সন্তান পাইয়া কেমন জানি তার প্রতি এত পরিমাণ মহব্বত, এত পরিমাণ ভালোবাসা, আল্লাহকে কেমন জানি কম ভালোবাসি।
আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোর একটা সন্তান দিলাম, সন্তান পেয়ে কি আমি আল্লাহরে আবার ভুলে গেছো নাকি? এজন্য আল্লাহ পাক আবার একটা পরীক্ষা নেবেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম নবীকে ঘুমের ঘরে স্বপ্ন দেখাইলেন আল্লাহ পাক। ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবীকে ঘুমের ঘরে স্বপ্ন দেখায় বলতেছেন, ইব্রাহিম তোমার এই জিন্দেগির মধ্যে সবচেয়ে মূল্যবান যে বস্তুটা আছে সেটা আল্লাহর রাস্তায় জবাই করে দাও। একবার স্বপ্নে দেখলেন, দুইবার স্বপ্ন দেখলেন, তৃতীয়বারে সিদ্ধান্ত নিল আমার মূল্যবান বস্তু একমাত্র ইসমাইল ছাড়া আর কিছুই হতে পারে না। এবার ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিল ইসমাইলকে জবাই করে দিবে। এবার ইব্রাহিম নবী বাড়ি গেলেন, ইসমাইলের আম্মাকে বলেছি ইসমাইলকে সুন্দর করে গোসল করে সাজায় দাও। ইসমাইলের আম্মা মনে করছি দুনিয়ার কোন বাদশা মনে হয় তারে দাওয়াত দিয়েছে, এই জন্য সুন্দর করে গোসল করে ইসমাইলে সাজায়া দিতেছে। গোসল শেষ, ইসমাইলে সাজায়া দিল। এবার ইব্রাহিম নবী ইসমাইলে নিয়ে রওনা হয়ে গেল। যাইতে যাইতে মিনা বাজারে চলে গেল। মিনা বাজারে যাওয়ার পর এবার ইব্রাহিম নবী বলেন, ইসমাইল তোর কাছে একটা মতামত চাই। ইসমাইল বলে, আব্বা জান কি এমন মতামত বলতে পারেন? এবার বলতেছে, ইসমাইল শোনো রে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমার মূল্যবান বস্তুটা আল্লাহর রাস্তায় জবাই করতেছি, সেটা তো তুমি আমার ইসমাইল মূল্যবান একটা বস্তু তোমারে জবাই করতে চাই। ইসমাইলকে যখন এই কথা বলা হলো, ইসমাইলের জবাব দিয়ে বলি, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল বলে, আব্বাজান দ্রুত কাজটা সম্বোধন করে নেন, দেরি কেন করবেন? আল্লাহর অর্ডার হয়ে গেছে। তবে আব্বাজান আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি আব্বাজান, যদি একটু বাড়ি থাকতে যদি আমারে যদি একটু বলতেন ইসমাইল তোরে জবাই করে দিল। কারণ আমার আম্মা কষ্ট কইরা 6টা বছর লালন পালন করে কষ্ট করে আমারে লালন পালন করে বড় বানাইছে। এখন যদি হঠাৎ করে শুনি ইসমাইল নাই, আমার আম্মা বড় কষ্ট পাবে এবং কান্না করবে। আপনি তারে ধমক দিবেন না, তারে বুঝাই দিবেন, কাল হাসরের ময়দানে ইসমাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এবার ইসমাইল বলে, আব্বা যান যেহেতু আমার জবাই করাই লাগবে, ভালো করে হাত পায়ে রশি লাগায় ভালো করে বাঁধা লাগবে, শক্ত করে মজবুত করে বাঁধা লাগবে। কারণ আপনি যখন ছুরি চালাবেন, যদি হাতে পায়ের নড়াচড়া যদি আপনার গায়ে লেগে যায়, অজান্তে আপনার শরীরে যদি লেগে যায়, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আব্বা যান ভালো করিয়া রশিদার আপনি আমাকে বাঁধবেন। এবার ইসমাইল কি হাতে পায়ে রশি লাগাইয়া মজবুত করে বেঁধে ফেলেছে, ইসমাইলকে জবাই করে ফেলবে। ইসমাইল বলে, আব্বা যান যখন আপনি জবাই করার জন্য যাবেন, আপনার চোখের মধ্যে একটা রুমাল বাঁধবেন। কারণ আপনি যখন জবাই করার জন্য যাবেন, আমার চোখ আর আপনার চোখ যদি এক হয়ে যায়, দৃষ্টি যদি এক হয়ে যায়, একটু মায়া লেগে যাইতে পারে। এজন্য আব্বা যান আপনার চোখের মধ্যে একটা রুমাল পর্যন্ত বাইরে নিবেন। এবার ইসমাইলকে বাঁধাও শেষ। এবার আব্বা জানো চোখের মধ্যে রুমাল বাঁধা শেষ, ইসমাইলকে জবাই করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিলেন। এবার ছুরি চালাইতেছে। কি ব্যাপার, ইসমাইল কেন জবাই হয় না? ইব্রাহিম নবী মনে করছে ছুরির মধ্যে মনে হয় ধার নাই, এটা টেস্ট করার জন্য পাশে রাখলেন একটা পাথরের উপরে, পাথর দুখণ্ডিত হয়ে গেল। এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও ইসমাইল কেন জবাই হয় না? ইব্রাহিম নবী মনে মনে বলতেছে, মনে হয় আমার আল্লাহ বেজার হয়ে গেছে, ইসমাইল শুয়ে পড়। এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছি, আমার হাতে রক্ত না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। এবার ইসমাইলকে শোয়াই দিল, ছুরিও চালানো শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত সে ছুরি আর ছাড়বে না, চালানো করা বন্ধ করবে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকতে বলেন, জিবরাইল দ্রুত যা, আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণের জন্য কষ্ট না হয়,
জান্নাত থেকে একটা অচেনা একটা বস্তু নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও আর ইসমাইলের সরায়া দাও। জিব্রাইল আমিন আইসা একটা অচেনা একটা বস্তু ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়ে দিল। অচেনা বস্তু জবাই হয়ে গেল, হাতের মধ্যে রক্ত লাগলো। এবার রুমালটা খুইলা দেখতো হাতের মধ্যে রক্ত লাগছে। রুমালটা খুইলা দেখে পাশে ইসমাইল দাঁড়ানো। কি ব্যাপার? ইসমাইলকে বলতেছি, এই আল্লাহ মনে বাজার হয়ে গেছে, ইসমাইল শুয়ে পড়। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমার তো উদ্দেশ্য এটা নয় তোর সন্তানকে জবাই করা, আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল পরীক্ষা করা। দেখেন বাবা, ইসমাইল আর আব্বার ইসমাইল কি পরিমাণ ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। ধৈর্য ধারণ করাই লাগবে। আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করে ধৈর্যের মধ্যে বালাইয়া। আল্লাহ পাক ধনী বানায়, আল্লাহ তাআলা পরীক্ষা করে। গরিব বানায়, আমার আল্লাহ পাক পরীক্ষা করে কি করে না। তবে যারা গরিব হয় এরা যেন বড় লোকের বাড়ি গেলে দেখি যেন আফসোস না করি। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাচ্ছি, এই গরিব তোমরা বড় লোকের বাড়ি গেলে দেখে আফসোস করিও না। তোমরা বড় লোকের 500 বছর আগে আমি আল্লাহ তোদেরকে জান্নাতি দিয়ে দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ পাক মাঝে মাঝে ক্ষুধা না খাওয়ায় রেখে আল্লাহ পাক দেখবে আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা। ক্ষুধার যন্ত্রণা কত মানুষ আল্লাহরে গালি দেয়, আছে না নাই? হ্যাঁ, ক্ষুধার যন্ত্রণা আরেক বান্দা সুদে টাকা আনে কি আনে না। কি দুঃখ, কি দুঃখ গো। বাংলাদেশের পাড়ায় পাড়ায় এখন সুদের এত পরিমাণ লেনদেন বেড়ে গেছে। যদি বলা হয় কেন আপনি সুদ খান, বলে আমি সুদ খাই না, প্রফিট খাই। সমাজে এমন লোক আছে না নাই? এত পরিমাণ বেড়ে গেছি। গরিব মানুষ টাকা নাই, রমজান মাস আসলি টাকাগুলো কালেকশন করে করে এবার টাকাগুলো জমা করার পর সারা বছর সেই সুদে কারবার করে। এমন মহিলা এলাকার মধ্যে আছে না নাই? অথচ টাকা দেখে সুদের কি পরিমাণ মারাত্মক গুনাহ রে বাবা। আজকে তুমি আর আমি, একটা মানুষ বিপদে পড়ে গেলে, পাশের বাড়ির একটা লোক বিপদে পড়ে গেল, পাশের বাড়ি গিয়ে বলছে, রে বাবা আমি বড় বিপদে পড়ে গেছি, আমার খরচে হাসানা হিসাবে 20,000 টাকা হাওলাত দাও। দিতে চায় না। যখনই বলছে 20,000-এর বিনিময়ে 22,000 দেওয়া হবে, তখনই বলছে, হ্যাঁ তোর চাচির কাছে মনে হয় কিছু টাকা রাখা আছে, সেখান থেকে দিতেছি। এমন পাবলিক সমাজে আছে না নাই? ভালো করিয়া শোনার চেষ্টা করো বাবা। সুদের কাতায় নাম লেখে রে ভাই, বাইতুল্লাহ জিয়ারত করো, কোনো লাভ নাই। সুদের খাতায় নাম লেখাইছো, মাদ্রাসায় আবার টাকা দাও, মাদ্রাসায় বিল্ডিং বানায় দাও, মাদ্রাসার লাভ হবে, তোমার বিন্দু পরিমাণ লাভ হবে না। সুদের খাতায় নাম লেখি তুমি যদি 40 বার বাইতুল্লাহ জিয়ারত করো, তোমার একবারের জিয়ারতও আমার আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না। সুদের কি পরিমাণ মারাত্মক গুনাহ রে বাবা। কেউ যদি 1 টাকা সুদ খায়, আমার মায়ের নবী এক রাতে পাওয়া যায়, আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। নবী আর এক রাতে বলছি, কেউ যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দিয়ে দেয়। চিল্লায়া পড়েন না নাউযুবিল্লাহ। এবার যদি কেউ যদি আপন মায়ের সাথে জিনা করতে চাও, সেজন্য সুদে টাকা আনে। কেউ যদি সুদে টাকা আনে, যে বান্দা লেখে, যে বান্দা সাক্ষী থাকে, যে বান্দা দেয় আর যে বান্দা খায়, সবার সম পরিমাণ গুনাহ হয়। আল্লাহ পাক মাঝে মাঝে না খায় রাইখা আল্লাহ পাক দেখবি আমার এই বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা। ধৈর্য যদি হারা হয়ে যায়, কত মানুষ ধৈর্য হারা হয়ে আল্লাহরে গালি দেয়, আল্লাহ শুধু আমার এই রিজিক কম দিল, পরে এত পরিমাণ রিজিক আল্লাহ পাক দিল। অথচ আল্লাহ পাক বলে সবার জন্য আমি আল্লাহ রিজিক বরাদ্দ করে রেখেছি। আল্লাহ পাক দেখবি না খাওয়া রাখার কারণে আমার এই বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা। আরে বাবা, নবীর দিনের পরে দিন না খাইয়া এই দিনটাকে কায়েম করেছি, এরপরও তো এরা বিরক্ত হয় নাই। নবীর দিকে তাকায় দেখো, আমার মায়ার নবী কালেমার দাওয়াত দিয়েছেন,
কালিমার দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। আমার মায়ার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন। একদিন আমার মায়ার নবী হাসান আর হুসাইনকে দেখার জন্য বড় আশা জাগলো। আজকে হাসান আর হুসাইনকে দেখার জন্য আমার মায়ার নবী যাবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাবে। ফাতেমার বাড়ি যাওয়ার যায় গিয়ে নক করেছে, ফাতেমা দরওয়াজাটা একটু খোলো, অনেকদিন হয়েছে হাসান আর হুসাইনকে দেখি না। আমার নবী হাসান আর হুসাইনকে দেখার জন্য যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজায় গিয়ে নক করছে, এবার দরওয়াজায় নক করার পর প্রথমবার নক করলেন, দরওয়াজা খুলে না। দ্বিতীয়বার নক করলেন, দরওয়াজা খুলে না। কি ব্যাপার, কেন দরওয়াজা খুলে না? নবী বলেন, ভাই এমন কি অপরাধ করেছি তুমি দরওয়াজাটা খুলতে চাও না? ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান আপনি কোন অপরাধ করতে পারেন না, আপনি তো একজন ইনসাফকার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোন অপরাধ করতে পারেন না। বলে, মা কেন দরওয়াজাটা খুলতে চাও না? ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিয়ে বলে, আব্বাজান আমি যে আপনার সামনে দাঁড়াবো ভালো একটা কাপড় আমার পরনে নাই। নবী একটা জানালার ফাঁকা দিয়ে একটা চাদর মোবারক দিয়ে দিলেন, এবার চাদরটা পরিধান করি দরওয়াজাটা খুললেন। দরওয়াজাটা খোলার পর নবীও সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ফাতেমার চেহারার দিকে তাকায় দেখি ফাতেমার চেহারাটা শুকিয়ে গেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছি। আবার বলতেছে, রে মা কতদিন যাবত পর্যন্ত তুমি খাবার খাও না, মা একটু বলো। ফাতেমা কান্না করে বলে, বাবা আমি যদি 3 দিন যাবত খাবার না পাই আমার কোনো আফসোস নাই, আমার কলিজার টুকরা, আমার বুকের ধন আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন আজকে 3 দিন যাবত খাবার না পাইয়া আমার কাছে বারবার খাবার চেয়েছে, মা খাবার দাও, মা খাবার দাও। তাদের আপনারটা রক্ষা করতে পারি নাই, বারবার খাবার চাইলো খাবার দিতে পারি নাই। আমি নিজে না খাই রাখছি, কোনো আফসোস নাই, হাসান আর হুসাইনকে দিতে পারি নাই। এই যে এখন চুলার মধ্যে পানি বসায় আছে, ওরা মনে করছি মা মনে হয় রান্না করতেছি, কিছুক্ষণ পরে খাবে। এবার দুনুভাই দেখছি আনন্দ উল্লাসে, দুনুভাই দুষ্টামি করতে করতে এক পর্যায়ে ঘুমায় গেছে। এই দিক দিয়ে নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান আর হুসাইন ঘুম থেকে জাগ্রত হইয়া একটা দৌড় দিছে। দৌড় দিয়া নবীর গলায় জড়ায় ধরে বলে, নানাজান এতদিন পরে আপনি আসলেন, আজকে আপনার কাছে একটা বিচার দিতে চাই। নবী বলে, এমন কি বিচার দিতে চাও বলো? বলে, দুনু ভাই কি এমন ঝগড়া করেছো আমার কাছে বিচার দিতে চাও? বলে, না আজকে ভাই ভাই কোনো দ্বন্দ্ব না, আজকে এমন একটা বিচার আপনার কাছে দিতে চাই। নিজে বাদী হইয়া আসামির বাবার কাছে আসামির ব্যাপারে বিচার দিতে চাই। বলো কি বিচার দিতে চাও? বলে, আগে আপনি বলেন ঠিক মতো বিচার করতে পারবেন কিনা। নবী বলেন, নাতি কে আমার মেয়ে, কে আমার নাতি, কোন দিকে তাকানো হবে না। আমি একজন ইনসাফগার নবী রাহমাতুল লিল আলামিন, সঠিক বিচার করব। বলো বলো বলো। হাসান আর হুসাইন এবার নবীকে বলে, নানাজান এবার ব্যাগ থেকে কাপড়টা সরাইয়া বলতেছে, নানা গো আজকে 3 দিন যাবত তোমার কাছে খাবার চেয়েছি, খাবার দেয় নাই। কি পরিমাণ কষ্ট, কান্না করতেছে। নবীও জবাব দিয়ে বললেন, আমি এই বিচার করতে পারবো না। হাসান আর হুসাইন বলছে, বুঝতে পেরেছি আপনার মেয়ে হওয়ার কারণে আপনি বিচার করতে চান না। নবী বলেন, হাসান আর হুসাইন শুনো, ভালো করে শুনো, কেন আমি বিচার করতে পারবো না? আমি নবী আজকে 7 দিন যাবত কোনো খাবার খাই নাই, বরং পেটের ভিতরে 5টা পাথর বেঁধে আসছি। যে ব্যক্তি 7টা পাথর পেটের ভিতরে রাখছে, শেষ 3 দিন না খাওয়া মানুষের বিচার কিভাবে করবে? এই কারণে নবী বিচার করার জন্য যখন বিচার করতে চান না, হাসান আর হুসাইন অবাক হয়ে কান্না করতেছি। বাবা একটু তাকায় দেখি নবীরও পর্যন্ত দিনের পরে দিন না খাইয়া ইসলামটাকে কায়েম করেছি, দিনটাকে কায়েম করেছি। অথচ আপনার আমারই আল্লাহ পাক মাঝে মাঝে না খাওয়া রাখি, আল্লাহর কি গালি দেওয়া যাবে নাকি? অথচ নবী যদি আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার খাবার দেন, আল্লাহ কি না দিতেন নাকি? এরপর নবীর এত পরিমাণ কষ্ট করে করে দিনটাকে কায়েম করে গেছে। রে বাবা, ধৈর্য ধারণ করেছি। আজকে তোমার আমার ভিতরে কোনো ধৈর্য নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত
আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়ত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলে ইখলাসের বড় দাম। আজকে আপনার আমার ভিতরে কোনো ইখলাস নাই, বয়ান করে বক্তার ভিতরে ইখলাস নাই, শ্রোতারা বয়ান শুনে শোনার ভিতরে কোনো ইখলাস নাই, ঠিক কিনা? যদি আপনার ভিতরে ইখলাস থেকে যত ইবাদত করবেন ইখলাসের সাথে যদি করতে পারেন, আমার মায়ার নবী জানায়া দেয় অল্প আমলে সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আমরা বয়ান শুনি, যে বক্তা একটু সুর বেশি দিতে পারে ওই বক্তার সঙ্গে মানুষ একটু বেশি বসে, যেই বক্তার সুর নাই ওই বক্তার সঙ্গে মানুষ বসতে চায় না। অথচ যে ব্যক্তি সুর কম দেয় সে তো ইখলাসের সাথেও কথা বলতে পারে। এই জন্য বাবা ইখলাসের বড় অভাব। যদি ইখলাস ভিতরে না থাকে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, 4টা গুণ যে ব্যক্তির ভিতরে ঢুকবে খোদার কসম ওই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারে না। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। আজকে কি আমল করেন বাবা? আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক তোদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলাম? একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। কিন্তু আজকে মানুষ তাদের উদ্দেশ্যটা ভুলে যাওয়ার কারণে ইবাদত থেকে মানুষ গাফিল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ পাক জানায় দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এবার ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো নামাজ। কি অন্যতম একটা ইবাদত হলো নামাজ। এই যে মাদ্রাসার পক্ষ থেকে এত সুন্দর আয়োজন, সব কথার মুখ কথা হলো বাবা যেন আপনার 5 বেলার নামাজটা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এত সুন্দর আয়োজন কেন বাবা? এই যে আজকে এত সুন্দর আয়োজনে আপনারা আসলেন, বেহেশতের বাগানে আপনারা আসলেন, একটা মানুষ যদি একটা আমল নিয়ে যদি দিতে পারেন রে, আর যদি একজন ব্যক্তি নামাজি হয়ে যায়, খোদার কসম রে বাবা এই মাহফিলটাও দেওয়াও তাদের জন্য সার্থক হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু আজকে নামাজের প্রতি কোনো গুরুত্বই নাই। নামাজ কি করে নিজেও জানে না, নামাজে দাঁড়াইয়া ব্যবসার হিসাব মিলা এমন পাবলিক আছে না নাই? নামাজে দাঁড়াইয়া ফ্যামিলির হিসাব মিলাও। অথচ আমার মায়ার নবী বলি, নামাজে খুশু লাগাইয়া নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। অথচ আল্লাহ পাক এক আয়াতের মধ্যে জানা দেয়, নিশ্চয় যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাকে ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দূরে সরাইয়া দিবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমি নামাজও করি আবার আকাম কুকামও করি, নামাজ তো আমার অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারলো না। সামনের কাতারে নামাজ পড়ি, এরপরে আবার গুনাহও করি। ভালো করিয়া শুনবেন বাবা, আপনি যে নামাজে দাঁড়া আপনার নামাজে কুছু নাই। নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি চিন্তা করেন, ব্যবসার চিন্তা করেন, এজন্য নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা জোরে বলেন? অথচ সাহাবায়ে কেরামের মতো নামাজটাকে সুন্দর করে পড়ার চেষ্টা করো। সাহাবায়ে কেরামরা কত সুন্দর করে নামাজটা পড়েছেন। আল্লাহ পাক যদি সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজটা দিয়ে দিতেন তাহলে আজকে কি হালত হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিন্তু 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার জমিনে আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা নবী বলছে, নবী গো আপনার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে আর একটু কমায় নিয়ে আসেন। এই কথা শোনার পরে আমার মায়ার নবী আল্লাহর কাছে আবার গেলেন, গিয়ে বলছে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। এমন করে 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 আমার মায়ার নবী 9 বার আল্লাহর কাছে গেলেন। এবার সর্বশেষ আল্লাহ পাক বলেছি, নবী আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আর এই 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমাম আর গুরুত্ব সহকারে আদায় করে নেয়, আল্লাহ পাক জানায় দিয়েছে নবীর মাধ্যমে, যারা ইহতিমাম আর গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এদেরকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব দিতে, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে।
কিন্তু মুসা নবীর সাথে যখন আবারও সাক্ষাৎ হলো, 5 ওয়াক্ত নামাজ, মুসা নবী আবার বলছে আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে না। এখন কিন্তু কথাটা বাস্তব হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এবার আল্লাহ নবী বলে আমার বড় লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। এই জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের উপরে মুসলমানের উপরে ফরজ করে দিলেন। আজকে এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আমরা আদায় করতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। অথচ সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন রে ভাই। এই নামাজ যারা পড়বে, নামাজের ইবাদত যারা করবে, যার নামাজ ঠিক হয়ে যাবে, তার বাকি আমলগুলো সুন্দর হয়ে যাবে। বাবা সাহাবায়ে কেরামের দিকে তাকাও, আমার মায়ার নবী যুদ্ধে গিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর এবার আমার মায়ার নবী যুদ্ধ থেকে ফেরার পথে হঠাৎ করে আমার মায়ার নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী বলছে আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করার প্রয়োজন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো, সামনে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটু বসবো, আর আপনি নবী আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ আনন্দিত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা টাইম ছিল দুপুরের টাইম, নবীও নাস্তা খাইলেন, আলীও নাস্তা খাইলেন। খাওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বসে গেলেন, আমার মায়ার নবী রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর এবার আলী ঘুমায় না, আলী বসে বসে পাহারা দেয়। কেন পাহারা দেয়? এই মরুভূমি এলাকার ভিতরে আমার মায়ার নবীর এত পরিমাণ শত্রু আছে রে, কখন জানি আমার মায়ার নবীর উপরে আক্রমণ করে বসে। এই জন্য আলী বসে বসে ঘুমায় না, আলী বসে বসে পাহারা দেয়। এবার এক পর্যায়ে গিয়া আসরের নামাজের টাইম হয়ে গেছে, আসরের আযান হয়ে গেছে। এবার এক পর্যায়ে গিয়ে আমার মায়ার নবী ঘুমায় গেছে। এখন নবীরে কেমনে ঘুম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত করবে? আলী বড় পেরেশান হয়ে গেল। কারণ আমার আল্লাহ পাক নবীরে এত পরিমাণ সম্মান দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নবীকে যত জায়গায় ডাক দিয়েছে, সাথে একটা লকব লাগায় ডাক দিয়েছে। কোথায় বলেছে তাহা, কোথায় বলেছে ইয়াসিন, কোথায় বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ পাক নবীর কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ডাক দিয়েছে, সব জায়গায় সাথে একটা লকব লাগায় ডাক দিয়েছেন। এত পরিমাণ আমার মায়ার নবীর আল্লাহ পাক সম্মান দিয়েছে। আলী চিন্তায় পড়ে গেল, আমি নবীরে কেমনে ঘুম থেকে জাগ্রত করি? একদিক দিয়া আসরের নামাজের টাইমটাও চলে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে। এখন কেমনে নবীরে জাগ্রত করবে? বড় পেরেশান। একবারে যাই গিয়া আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, একবার যাই গিয়া চোখের পানি রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আলীর চোখে পানি দেখা যায়। কি ব্যাপার আলী রে, তোমার চোখে পানি কেন দেখা যায়? আলী বলতে চায় না, অনেকবার নয় বিনয় করার পরে বলে নবী গো, পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্যটা ডুবে গেল, আসরের নামাজ তো পড়তে পারি নাই। আমার মায়ার নবী বলে আলী রে তাকায় দেখ, আমি নবী একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার কি পরিমাণ মুজিজা দেখো। আমার মায়ার নবীর মুজিজা কেমন? আমার মায়ার নবী সাদাটা ফুল দ্বারা ইশারা করে বলেছে সূর্য 4টা বাজে যেই জায়গায় ছিল, আমার মায়ার নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্র সূর্য আবার আপন জায়গায় চলে আসছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। নবীও নামাজ পড়লেন, আলীও নামাজ পড়লেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো বাবা তাকায় দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা একটু নামাজ চলে যাইতেছে, কেমন পেরেশান হয়ে গেল। আজকে তুমি আর আমি এই জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ বাদ দিলাম, কোনো পেরেশান আপনার আমার ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলেন। এমন লোক এখানে পাওয়া যাবে আজকে ফজর পড়ে নাই, আজকে কেউ জুমাও পড়ে নাই, এমন লোক পাওয়া যাবে। আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এমন লোক আছে না নাই? অথচ আমার মায়ার নবী বলছি, কেউ যদি
ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ বাদ দিয়া দাও রে, 2,88,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। অথচ তোমার আমার কোনো ক্ষমতাই নাই, দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? জাহান্নামের আগুন কেমনি বাবা সহ্য করবেন? 1 সেকেন্ড কারো শক্তি নাই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। দুনিয়ার দিকে একটু তাকায় দেখেন, এই দুনিয়ার ভিতরে যতই ক্ষমতাধর ব্যক্তি দেখলেন সবাই একদিন না একদিন চলেই যেতে হবে। আপনার আগে কত মানুষ ছিল, এরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আপনার দাদার আগে যারা ছিল এরাও বিদায় হয়ে গেল। একদিন আপনারা চলে যেতে হবে। এই এলাকার কেউ থাকতে পারবে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না রে বাবা। তবে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে, কবরের সামান আনাইয়া যদি কবরে না যাও, আল্লাহর দরবারে কি জবাব দেবেন, ঠিক কিনা? কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা লাগবে কিনা? লাগবে নি? একটু আওয়াজ দিয়ে বলেন, লাগবে নি? আওয়াজ একটু আসতে হলে তো হবে না। কবরে যাওয়ার আগে কবরের সামানা নিয়ে তৈরি হওয়া লাগবে কিনা? অথচ নামাজ পড়ে না, বলে আমার ইমান তো আছে, কোনো সমস্যা নাই। আরে বাবা, কবরে যখন ইন্তেকাল হয়ে যাবে, অমুক বাড়ি আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, সবাই যাবে কাতারে কাতারে আপনারে দেখার জন্য। এবার দেখাও শেষ, একদল লোক চলে যাবে বড়ুয়া বাজার থেকে কাপড় আনার জন্য, আরেকদল লোক চলে যাবে এমন একটা বাঁশবাগান যেখানে মানুষ দিনের বেলাও মানুষ যাইতে বড় ভয় পায়, সেখানে একটা আপনার জন্য কবর খনন করা হয়ে যাবে। এরপরে একদল লোক আপনার জন্য গরম পানি করবে, আরেকজন লোক আপনার জন্য মসজিদ থেকে একটা এমন একটা গাড়ি নিয়ে যাবে রে, যেই গাড়ি ড্রাইভারি নিজের আপন লোকেরা করে করে আপনারা কবরে নিয়ে যাবে। এবার আপনার জানাজাও কমপ্লিট হয়ে গেল, এখন আপনার এমন এক অচেনা জগতের দিকে আপনাকে নিয়ে যাওয়া হলো। এবার ওই গাড়ির ড্রাইভার আপনার আপন সন্তানেরা হবে রে, আপনার আপন লোকেরা ড্রাইভারি করে 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 আপনার এমন এক অচেনা জায়গায় নিয়ে যাবে, এমন এক বাস বাগানে, যেই বাস বাগানে মানুষ দিনের বেলাও যাইতে বড় ভয় পায়। সেখানে আপনাকে কবর দেওয়ার জন্য মানুষগুলো পিছনে পিছনে যাবে, সবাই দিয়া মাটি হাতে নিয়ে পড়বে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা সবাই পরি আপনার এই মাটি দিবে, আর সবাই বলবে, দূর থেকে সবাই বলবে, ভালো করিয়া পাড়া দিয়া মাটি দাও, শক্ত করে মজবুত করে মাটি দাও, সবাই বলে এটাই জবাব দিবে। এবার নবী হাদিসের মধ্যে জানা যায়, সবাই দাফনের কাজটা সম্পাদন হওয়ার পর সবাই যখন 40 গাজ দূরে চলে যাবে, আল্লাহ পাক তার কবরের মধ্যে দুটো ফেরেশতা আল্লাহ পাক পাঠায়া দিবে। কে মাওলানা, কে মুফতি, আর কে মুহাদ্দিস, কে আলেম আর গায়রে আলেম, কে রিক্সার ড্রাইভার, কে সিএনজি ড্রাইভার, সবার কবরে কিন্তু তিনটাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়ায় ঠিক মতো আল্লাহর গোলামি করেছি, ঠিক মতো নামাজ পড়েছি, এদেরকে প্রশ্ন করা মাত্রই এরা বলবে আমার রব আল্লাহ। তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলবে। দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার এই বান্দার কবরের রাস্তা জান্নাতের সাথে লাগায় দাও, কিয়ামত পর্যন্ত ওই বান্দার কবরের মধ্যে আর কোনো কষ্ট হবে না, ঠিক কিনা? আর কিছু আমার বান্দা আছে যারা ঠিক মতো নামাজ পড়ে নাই, শুধু গুনাহ, শুধু আল্লাহর অবাধ্য আর অবাধ্য, জীবনে নামাজও পড়ে নাই। এবার আল্লাহর বান্দা কবরে গেছে, মুখে দাড়ি নয়, এরও প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা এর কবরের একটা রাস্তাও জাহান্নামের সাথে লাগায় দাও, কিয়ামত পর্যন্ত এই বান্দার কবরে এত পরিমাণ কষ্ট হবে রে। আমার মায়া নবী আরো বলছি, শুধু কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আপনার কবরে চলে আসবে। এত পরিমাণ ভয়ঙ্কর সাপ, যেই পাক দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস যদি ফেলতো, দুনিয়ার দামি দামি ফল সব নষ্ট হয়ে যাইত। এত বিষাক্ত ধরনের সাপ তার কবরে চলে আসবে। আর বেনামাজি যারা কবরে যাবে রে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাথরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এত পরিমাণ ভয়ঙ্কর অবস্থা। এবার এটা তো কবরের হালাত। আল্লাহ পাক
যখন হাসরের ময়দানে আল্লাহ পাক সব মানুষকে দাঁড় করাবেন, একদিন সবার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ পাক উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ পাক ওই দিন দাঁড় করানোর পর এই দিনের হালত বড় ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিতে চাইবে না, সন্তান তার বাবার পরিচয় দিতে চাইবে না, সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না। সবাই বলবে আমার দুনিয়ায় যে বাবা ছিল আমার মনেই নাই, বাবা বলবে দুনিয়ায় যে আমার সন্তান ছিল তা আমার মনেই নাই। সবাই অস্বীকৃত জানায় দিবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ওই কঠিন মুসিবতের সময় আপনার আমার কি হালত হবে রে ভাই? আল্লাহ পাক ওই হাসরের ময়দানে প্রথম পর্যায়ের একটা ধমক দিয়ে আমার আল্লাহ পাক বলবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক এটা প্রথম পর্যায়ের একটা ধমক। আল্লাহ পাক দিয়া বলবে, এ দুনিয়ার পাপা চাল্লা, গুনাহ করে করে আসছো, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এরা গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না। আল্লাহ পাক বলি, ওই দিন যদি গুনাহগাররা নেককারদের থেকে আলাদা না হতে চায়, আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবে। আল্লাহ পাক বলে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক যখন মহারাগান্বিত আওয়াজ দিবেন, আল্লাহ পাক যখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের একটা আওয়াজ দিয়ে বলবে, এই দুনিয়ার রাজা বাদশারা, কম তো ক্ষমতাগিরি দেখাও নাই, 16 বছর তো কম জ্বালাও নাই, 16 বছর আগে ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা দখল করে ফেলেছো, ক্ষমতা দেখাও, দুনিয়ায় যত ক্ষমতা দেখাইতে পারো দেখাও, তবে তুমি হাসরের ময়দানে আজকের এই দিনের রাজত্ব কাও। আল্লাহ পাকের মহারাগান্বিত আওয়াজ, সবাই বলবে আল্লাহর ওই মহারাগান্বিত আওয়াজে আল্লাহ পাক যখন হাসরের ময়দানে ধমক দিয়ে দিবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমনকি সব মানুষগুলো বেহুশ অবস্থায় পড়ে যাবে, নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী তার উম্মতের কথা ভুলে যাবে, ভুলে গিয়ে আল্লাহর কাছে বলবে, নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও। ঈসা নবী তার উম্মতের কথা ভুলে যাবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী আল্লাহর কাছে বলবে, তার উম্মতের কথা ভুলে যাবে। নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে আর বলবে, আল্লাহ বাঁচাও। এদিক দিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, নবী তখন আপনি কি করবেন? আমার মায়ার নবী বলে, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে ঢুকবো, মাকামে মাহমুদের মধ্যে ঢুকিয়া একটা সাজদা দিব, যেই সাজদা দিয়া আমার মায়ার নবী আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতে একটাও যেন জাহান্নামে না যায়। আল্লাহর কাছে বারবার আমার নবী সুপারিশ করতেই থাকবে। নবী তো সবার ব্যাপারে সুপারিশ করবেন না রে বাবা, যারা নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করবে। আপনার মুখে দাঁড়িয়ে নাই, নবী আপনার ব্যাপারে সুপারিশ করবে নাকি? আপনি নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করতে পারেন না। নবী বারবার আল্লাহর কাছে বলবি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আর অন্য নবীরা শুধু তাদের উম্মতের কথা ভুলিয়া গিয়া শুধু নিজের ব্যাপারে বলবে, আল্লাহ বাঁচাও। এই দিক দিয়া জাহান্নাম, যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, বেনামাজি এদেরকে বলবে আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে জাহান্নাম বারবার বলবে, আল্লাহ যারা দুনিয়ায় ঠিক মতো নামাজ পড়ে নাই, বেনামাজি গুলো আমার পেটে গিয়া দেন। কিন্তু জাহান্নাম থামতে চায় না, বারবার আসতে চায়। আল্লাহ বলে, জাহান্নাম একটু থামো না, বিচার কার্যটা শেষ করে নেই, এরপরে তোমার পেটের ভিতরে দিয়া দেব। জাহান্নাম কোনোভাবেই থামতে চায় না। আল্লাহ পাক বারবার বলবে, রে ফেরেশতা, জাহান্নামকে টেনে ধরো। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইবে, আর এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা এরা টেনে ধরে রাখতে পারবে না। এত দ্রুত জাহান্নামের উপরে চলে আসবে আর বারবার করবে, আল্লাহ জাহান্নামীগুলো আমার পেটে দিয়া দাও। এই দিক দিয়ে আমার মায়ার নবী বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরাও। আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে আবদার জানাবে। আল্লাহ পাক একবার যাই গিয়া নবীর কথাটা শুনে পড়ি, আল্লাহ পাক বলবে, নবী গো আজকে
আজকে আপনাকে এত পরিমাণ দিব। নবীরে আল্লাহ পাক সান্ত্বনার বাণী শোনায় দিয়া বলি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাউ, নবী গো আজকে আপনারে এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনারে আপনার আপন লোকেরা দুনিয়ার মধ্যে কম কাদায় নাই, নবী আজকে আপনারে কাঁদাবো না, আপনাকে এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই দিক দিয়ে আমার নবী আর পর আল্লাহর কাছে বারবার আবদার জানাবি, এদিক দিয়ে জাহান্নামকে থামানো যায় না, শিকল দিয়ে টেনে ধরো জাহান্নামকে রাখতে পারে না। একবারে জেগে নবীর সুপারিশটা শোনার পর আল্লাহ পাক কিছু কুদরতি পানি দিয়ে দেবে। ফেরেশতারা এই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও, জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম পিছনে চলে যাবে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারি নাই, আপনি এমন কি পানি দিলেন যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম পিছনে চলে গেছি। বলবে